রমজানের অন্যতম অনুষঙ্গ খেজুর। বছরব্যাপী পণ্যটির চাহিদা প্রায় 1 লাখ টন বা তার কিছু বেশি। শুধু রমজানেই চাহিদা থাকে প্রায় 50 থেকে 60 হাজার টন। কিন্তু গেল কয়েক বছর ধরেই পণ্যটির বাজার চড়া। ফলে ইফতারিতে খেজুর রাখার সাধ্যে কুলোয় না অনেকের। এমন অবস্থায় রমজানের প্রায় 3 মাস আগেই খেজুরের শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। সেই সাথে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে অগ্রিম কর। আগে খেজুর আমদানিতে 25% আমদানি শুল্ক সহ সব মিলিয়ে প্রায় 59% কর দিতে হতো। এর মধ্যে আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 15% করা হয়েছে। ছোলা খেজুর ওগুলি সবাই করছে, এখন সামনে গিয়ে মাল আসবে। এটা হয়তো আপনার জানুয়ারি থেকে হয়তো শুরু হবে মাল আসা। ওই সময় মানে আসে হয়তো কিছু কিছু মাল স্টোর হবে, আরগুলি বিক্রি হবে। খেজুরের পাশাপাশি অতিরিক্ত শুল্কের অভিযোগ ছিল চিনি আমদানিতেও। বর্তমানে প্রতি টন চিনি আমদানিতে 3,000 টাকা শুল্ক দিতে হয়। এর বাইরেও 30% নিয়ন্ত্রণমূলক শুল্ক, 15% ভ্যাট ও 7% অগ্রিম কর দিতে হয়। এতে 1 কেজি চিনিতে কর দিতে হয় 43 টাকা। এ অবস্থায় সরকার চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% থেকে কমিয়ে 15% করেছে, যার প্রভাব পড়েছে বাজারে। শুধু কমাইলে হবে না, এটা মনিটরিং করতে হবে। আসলে ব্যাগটা কমাচ্ছে যে মার্কেটের প্রভাবটা পড়তেছে, মার্কেটে ইম্পোর্টাররা মালটা ঠিকমতো দিচ্ছে কিনা, রেটটা কমাইয়া এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু খেজুর কিংবা চিনি নয়, গেল কয়েক মাসে ডিম, আলু কিংবা চালেও শুল্ক কমিয়েছে সরকার। ব্যবসায়ীরা বলছেন, রমজানের আগে সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক। রমজান উপলক্ষে সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে বেশ কিছু রমজানের পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করেছে বা কমিয়েছে, যেটি অবশ্যই ইতিবাচক দিক আমরা মনে করি। এরই মধ্যে রমজানকে সামনে রেখে আমদানির উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই পাইকারি বাজারে রমজানের পণ্য বেচাকেনা শুরু হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।